সবকিছুই ঘুচিয়ে উঠেছিল। হঠাৎই যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা। বলছি ঢাকা ক্যাপিটালসের, অর্থাৎ আগামী বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে দল দিচ্ছে না বিসিবি থেকে, অথচ তারাই কিন্তু প্রাথমিকভাবে ঢাকাকে কনফার্ম করেছে তারা দল পাবে, তাতে কোনো সমস্যা হবে না, কারণ তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন ছিল না। শুনলে অবাক হবেন, তারা ইতোমধ্যে দুই বিদেশির সাথে প্রাথমিক আলোচনাও করে ফেলেছিল। এই ভিডিওটা অবশ্য আপনাদের আগেই জানিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার ইভেন্ট ম্যানেজমেন্ট যেমন আসছে তেমন দল কনফার্ম বলতে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্সের নামও শোনা যাচ্ছে, তবে কতটা সত্য তা জানা যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাকা ক্যাপিটালসকে আর মালিকানা দিতে চাচ্ছে না বিসিবি থেকে, অর্থাৎ যখন ঢাকা ক্যাপিটালস পূর্ণরূপে প্রস্তুতি নিয়েছে ঠিক তখনই ঢাকা ক্যাপিটালসকে সরাসরি না বলে দিয়েছে। এবার ঢাকা ক্যাপিটালস যদি বিসিবিকে কিংবা ইভেন্ট ম্যানেজমেন্টকে কনভিন্স করে দল নিতে না পারে, তাহলে ঢাকা ক্যাপিটালস আর আসছে না আগামী বিপিএলে। তার পরিবর্তে কি নতুন মালিকানা আসবে কিনা সেটাও একটা সন্দেহ রয়ে গেল, কারণ বিসিবি বলেছে মাত্র 5 থেকে 6টা দল নিয়ে বিপিএল আয়োজন করা হবে, যেখানে 3টা দল তো ইতোমধ্যে কনফার্ম। চতুর্থ দল হিসেবে থাকছে বাংলা টাইগার্স চিটাগং, সেটাও এক প্রকার কনফার্ম। পঞ্চম দল ও ষষ্ঠ হিসেবে এবার দেখার বিষয় ঢাকার কি কোনো নতুন মালিকানা আসে কিনা, নাকি শেষ পর্যন্ত কনভিন্স করে ঢাকা ক্যাপিটালসই থেকে যায়। তবে বিসিবির প্রাথমিক সিদ্ধান্তে যা মনে হচ্ছে, ঢাকা ক্যাপিটালস আগামী বিপিএলে আর থাকছে না।